হ্যালো বন্ধুরা, আমি জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি আসছি একটি নতুন ভিডিও নিয়ে। সেটি হলো ক্লিপ অন মিটারের সাহায্যে কীভাবে এম্পিয়ার পরিমাপ করা হয়, মানে হলো কারেন্ট পরিমাপ করা হয়, সেটি আমি দেখাবো। ইন্ডাস্ট্রিতে আমাদের প্যানেল বোর্ডে কীভাবে কারেন্ট পরিমাপ করতে হয়, অথবা আমরা বাসা বাড়িতে বা যে কোনো একটি লোডের কারেন্ট পরিমাপ করতে হয়। তার পূর্বে আমি আরও একটি ক্লিপ অন মিটারের পরিচিতি দেখিয়েছি, এবং পার্ট 2তে আমি ক্লিপ অন মিটারের সাহায্যে অ্যাম্পিয়ার পরিমাপ দেখাবো আজকে। তার আগে বন্ধুরা, যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। তো বন্ধুরা, আমি বলতে চাচ্ছি যে কিভাবে এম্পিয়ার পরিমাপ করতে হয় সেটি দেখাবো। এখানে আমি ক্লিপ অন মিটার বা ক্লাম মিটারটা বের করেছি, এবং ক্লাম মিটারটা বের করে আপনাদের সামনে রেখেছি এই যে ক্লিপ আকারে বা ক্লাম্প আকারে দেখতে, তাই এটাকে ক্লাম মিটার বলা হয়। এবং আমি আমার ওয়ার্কিং সেক্টরে এটা রেখেছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে বিভিন্ন লাইট, মানে ফিলামেন্ট ভাল্বগুলো বেশিরভাগ যে ওয়াট থাকে, 100 ওয়াট, 60 ওয়াট, তারপরে 40 ওয়াট বা 25 ওয়াট, এই ওয়াটের উপরে আমি এক একটা ভাল্ব আমি অন করব বা লোডটা জ্বালাবো, এবং ওই অনুপাতে আমি প্রত্যেকটার এক একটা পার্ট নেব, যে এক একটা ভাল্ব যেমন এক একটা ওয়াটে কত এম্পিয়ার প্রবাহিত হয়, বা আমরা বুঝতে পারবো কিন্তু তখন যে 200 ওয়াটের ভাল্বে কতটুক এবং 100 ওয়াটের ভাল্বে কতটুক এম্পিয়ার যায়, বা কারেন্ট করতেছে বা কারেন্ট প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা আজকে অবজার্ভ করব এবং দেখব, পরিমাপ করে আমরা এখান থেকে ভালো একটা কিছু নিয়ে নেব। হ্যাঁ, এভাবে করে আমাদের ধরে আমি দেখাচ্ছি, এবং আপনারাও দেখুন বন্ধুরা। এখানে একটি আমি প্যান্ডেন্ট হোল্ডার নিয়েছি। এটায় আমি প্যান্ডেন্ট হোল্ডারের মাথায় আমি প্রথমে ছোট যে ওয়াটের সেটা আমি লাগাবো। এটা হলো আপনাদের 40 ওয়াটের। এটা লাগালে দেখা যাবে যে কতটুকু এম্পিয়ার প্রবাহিত হয় বা কারেন্ট প্রবাহিত হয় বা কারেন্ট খরচ হয়, সেটা আমরা দেখাবো। হ্যাঁ, সেটা আমরা দেখব। এখানে একটা কথা, টুপিন প্লাগ দিয়ে আমরা যখন দেখি, টুপিন প্লাগ দিয়ে আমরা লাইনটা আনছি যে সকেটের মাধ্যমে, তো দেখা যায় লাল আর এবং কালো ফেজ নিউট্রাল দুইটা তার আছে। হ্যাঁ, তো আমরা অবশ্যই লালটাই ধরবো। তো এখানে যদি ফেজটা পোলারিটি চেঞ্জ হয়ে আসে, সেক্ষেত্রে যে কালো তারে ধরলেও আসবে মান। তো আমি দেখাচ্ছি, প্রথমে ফেজটারে আমি সেন্সারের যে সমপর্যায়ে রাখলাম এবং দেখলাম মান আসছে না, এবং সিলেক্ট করেছি কি না সিলেক্টর নব দিয়ে সেটা আমার দেখতে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে এম্পিয়ারে কিন্তু আমি এসি এম্পিয়ারে রেখেছি, বাট এই অবস্থায় আমি সিলেক্টর নবটা একটু বাটন প্রেস করে দেখি কী অবস্থা এবং কতটা মান আসছে। সেই মানগুলো আমরা দেখে আমরা একটা হোল্ড করে সেই মানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হোল্ড করেছি যে 00.51 হচ্ছে এই 60 ওয়াটের একটা বাতি বা 40 ওয়াটের একটা ফিলামেন্ট ভালভের বা ল্যাম্পে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেটা আমরা দেখলাম। আবার হোলটা আমরা রিসেট করে দেই, মানে 00 করে দেই, কেটে দেই। তারপরে আবার 00 হওয়ার পরে 100 ওয়াটের একটা বাতি লাগালাম। বাতিটায় আমাদের কত পরিমাণ কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে বা কারেন্ট প্রবাহিত হচ্ছে বা কারেন্ট খাচ্ছে বা কারেন্ট নিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখব, পার্টটা নিব। আপনারা সরাসরি এভাবে পার্ট নিতে পারবেন। আপনারা ইন্ডাস্ট্রিতে সার্কিট ব্রেকার থেকে যে প্যানেল বোর্ডগুলো দিয়ে লাইন যায় এবং প্রত্যেকটা মেশিনে, সেটা আমরা দেখব। তো এটা 00.42 আসছে। তো এরকমের এক একটা সময়ের ভেরি করে। হ্যাঁ, কম বেশি এসে যায়। তো তখন দেখা যায় যে ঘাবড়ে যায় যে কী অবস্থা, এত কম আসলে কেন, ওয়াট তো বেশি জ্বালালাম, কারেন্ট তো অবশ্যই বেশি খরচ হওয়ার কথা। এই তো এটা 200 ওয়াটের ভালভে কতটা আসে আমি দেখব। 200 ওয়াটের একটা ভালভে কমপক্ষে বেশি আসার কথা 70 থেকে 71। দেখুন 80 88 আসছে, আমার কিন্তু কথা প্রায় মনে আছে। 88 মানে 0.88, 1 এম্পিয়ারের কাছাকাছি পুরো তো প্রবাহিত হচ্ছে, এখানে দেখাচ্ছি। এবং আপনার বেরি করছে মিটারে, মাঝে মাঝে একটু মানে রেঞ্জ উল্টাপাল্টা দেখায়। তো জিরো করার পরে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মান বা ভ্যালু বা পার্ট,
সেটা নিতে হয়। সেটা যদি আমরা নিতে পারি তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এক একটা ভালভে এই পরিমাণ ওয়াট আসে, এই পরিমাণ ওয়াট এবং এই পরিমাণ এম্পিয়ার আসে। এই যেমন 0.67, এবার একটা কারেক্ট আসছে যে 100 ওয়াটে 0.67ই থাকার কথা ছিল। 25-এ বা 40-এ যেটা ছিল 100 ওয়াটে অবশ্যই তার একটু বেশি থাকার কথা ছিল, এবং 200 ওয়াটেও তার থেকে বেশিই ছিল, 88, 0.88 ছিল। তো বন্ধুরা, এই যে 60-70 এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ 100 ওয়াটের জন্য। তো বন্ধুরা, আমি যে এই যে আপনাদেরকে এখানে একটা রিয়েল বাটন আছে, প্রেস করলাম যে একদম সঠিক মান, যেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মানটা চাই বা বুঝতে চাই, সেটাই কিন্তু আসছে। এবং এই হোল্ড করা বিষয় আমি যদি আমার হাতের থেকে বা আমার বডি থেকে অনেক দূরে প্যানেল বোর্ড বা কিছু যেখানে একদম মাথা না নিয়ে দেখতে পারবো না, মানে একদম ডেঞ্জার পজিশন, সেখানে কিন্তু আমি ক্লিপার মিটারের মাথা দিয়ে আমি সেন্সরের মাধ্যমে এই ক্লিপার মিটারটা ক্লাম্প আকারে যে মিটারটা আছে সেটা কিন্তু ওখানে ব্যবহার করে ক্যাবলের উপরে, জাস্ট ক্যাবলের উপরে ধরলেই আমি দেখতে পাবো কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো এটাই হলো ক্লিপার মিটারের আসল মূল তথ্য এবং মূল কাজ। ক্লিপার মিটার দিয়ে মূলত বেশিরভাগ কারেন্ট পরিমাপ করার জন্য এভাবে করে এরকম ক্লাম্প আকারে তৈরি করা হয়েছে। এইভাবে ক্লাম্প আকারে কারেন্ট পরিমাপ করা হয়। ক্লাম্পের মাঝখানে কেবল না কেটে কেবলের উপরে মিটারটা স্থাপন করে যে কারেন্ট পরিমাপ করা হয়, সেটা হচ্ছে ক্লিপার মিটারের মূল উদ্দেশ্য এবং মূল কাজ। এবং মূল কাজটাই হলো যে কোনো ধরনের কেবল কাটা যাবে না, তার উপরেই সেট আপ করে কারেন্ট পরিমাপ করা হয়। এটা কিন্তু আমাদের মনে